আমি আর লোন চাইতে আসবো না দিদি, ভুল হয়ে গেছে আমার। এখন আমি পাড়ায় চিল্লিয়ে বলবো যে তুই আমার ঘরে ঢুকলি? না না, আমার পাড়ার লোক খেলি, আমার বাড়ি ফেলবে এমনি, তোমরা তো খেলিয়েছো, আমি আর ভাববো না মনে হয়। বলেন কি? তালি এবার বল, আমার লোনটা কে শোধ করবে? কে দেবে? এখনো বুঝতে পারিসনি কে শোধ করবে? ওই আমি দেবো। নে এবার হাট। ওরা কেন মা এ কাজ করতে এসে আমার কি দশা হয়েছে বাবা। হ্যালো, নমস্কার স্যার, আমি সাধন ফাইন্যান্স থেকে বলছি। হ্যাঁ বলেন। আমাদের কোম্পানিতে কিছু স্টাফ লাগবে, আপনি কি ইচ্ছুক? ও দাদা, আমি তো সারা জীবন লোনের কাজ করবোই না, উল্টে আমার ছেলেমেলের বলে দেবো, এমনকি তাদেরও বলবো তাদের ছেলেমেলে হলেও জানো কেউ লোন কোম্পানিতে কাজ না করে। ওরে বাবা, কেন? দাদা ওরা কেলিয়ে আমাকে ইএমআই বানিয়ে দিয়েছে দাদা। ও স্যার, স্যার, ও স্যার, এত কি ভাবছেন? আসুন ঘরে আসুন। না না, আমি ঘরে যাব না, যা বলার আপনি এখান থেকেই বলুন, আর এত কথা না বলে আপনি টাকাটা দিন। ও স্যার, আপনার সবসময় এত মাথা গরম কেন থাকে বলুন তো? ওই দেখেন আমাদের গাছে কত ডাব হয়েছে। সেটা বড় কথা নয়। এক কাজ করি, কাউকে দিয়ে পাড়ায় আপনাকে একটু ডাবের জল খেতে দিই। দেখেন দেখেন কত ডাব হয়েছে। আচ্ছা, চোখের মধ্যে কি এটা পড়লো? স্যার একটু বের করে দিন না। তো দেখি। সব ভিডিও করে নিছি স্যার। আপনি আমার বউরে চুমু খাইছেন, আমি সব ভিডিও করে নিছি। ভিডিও এবার নেটে ছেড়ে দেবো, তারপর আপনি দেখবেন আপনার কি হয়। দাদা আপনি প্লিজ বিশ্বাস করো, আমি ওসব কিছু করিনি, আমি তো শুধু বৌদির চোখের পোকা বের করতে গেছিলাম। প্লিজ দাদা এরকম করবেন না, তাহলে আমার চাকরিটা পুরো চলে যাবে দাদা। আমি সত্যি বলছি, আমি পোকাই বের করতে গেছিলাম, আমি কিচ্ছু করিনি। না না, এবার আপনি কি করবেন? আপনি যা বলবেন আমি তাই করবো, আপনি বলেন। এর কোনো উপায় নেই, একটা কাজ করা যায়। আপনি যদি আমার লোনের টাকা শোধ করে দেন, তাহলে আমি এই ভিডিও ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, আপনার লোন আমি পুরো শোধ করে দেবো। সারা 1000 টাকা করে মাসে পাড়ি নিয়ে যাচ্ছিলাম, মনে হয় সেটা আর হবে না। কি গো, দেখলে তো কেমন বুদ্ধি করে লোনটা শোধ করে দিলাম? হ্যাঁ। এবার কিন্তু আমার একটা শাড়ি কিনে দিতেই হবে।